চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম দিগর পানখালী হিন্দু ফারাত্তন মজিদিয়া আলী মাদ্রাসা পর্যন্ত মাতামহরী নদীর ভাঙ্গন প্রতিরোধে নদীর ফারাত আরসিসি ব্লক এবং টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করছে স্থানীয় এলাকাবাসী হলে মে 23 তারিখ শুক্রবার বিকাল 4টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দিগর পানখালী হিন্দু ফারার ১ নম্বর বাদালাহাট এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যখন প্রবল বর্ষণ হয়, প্লাবন হয়, তখন কেউ ঘুমাইতে পারে না। এই অবস্থায় দিন অতিপাত হচ্ছে। বারবার আমরা তাগাদা দিচ্ছি পানি উন্নয়ন বোর্ডকে, এই বাঁধটা যদি দেন চকরিয়া পৌর এলাকা এবং মিলিয়ে ৩.৫ লক্ষ মানুষ আমরা নিরাপদে থাকবো। এই ৯ নম্বর ওয়ার্ডকে স্থায়ী বাঁধ দিয়ে যদি বর্ষার আগে যদি রক্ষা করা না হয়, এই বাঁধ যদি ভেঙে যায়, ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাস টার্মিনাল এবং কক্সবাজার পর্যটন এলাকার মহাসড়ক থেকে শুরু করে ৮ নম্বর ওয়ার্ড, এই এলাকা প্রভাবিত হবে এবং এই এলাকার হাজার হাজার পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যে এই ১ নম্বর বেড়িবাঁধ আগের যে ৩০০ মিটার ছিল সেই ৩০০ মিটারে নিয়ে গিয়ে স্থায়ীভাবে বেড়িবাঁধ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আয়োজিত মানববন্ধনের সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি রেহানুল ইসলামের সঞ্চালনায় ও চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রেখে চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি সেলিম উদ্দিন, জামাল হোসাইন নুরি, নুরুল আফসার সিদ্দিকী, নুরুল আলম কন্ট্রাক্টর, আমির আলী, শাহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ, আরাফাত, শাওন কবির হেভেন সহ আরো অনেকে মানববন্ধনের বক্তব্য হই। আমাদের ৯ নম্বর ওয়ার্ডের আজকের এই মানববন্ধনের যে মাতামহরী নদী ভাঙ্গন যেভাবে বাড়তেছে, আমাদের এখানে প্রায় ১০,০০০ মানুষের যাতায়াত ব্যবস্থার যে সড়কটা আছে এটা যাতে সুস্থ একটা বেড়িবাঁধের মাধ্যমে মেরামত করা হয়, এটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ১ নম্বর বাঁধ যদি দ্রুত বাঁধার ব্যবস্থা না করে সরকার, তাহলে ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। বিশেষ করে এটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে বিশ্ব রুটে এটা ধাক্কা লাগবে। আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ করবো এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং এলাকাবাসীর হাজারো ঘর রক্ষার স্বার্থে দ্রুত গতিতে এই মাতামহরী নদীর যে ভাঙ্গন প্রতিরোধ এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ৯ নম্বর ওয়ার্ডবাসী যারা আছে, ঘরবাড়ি নিয়ে তারা স্ত্রী সন্তান নিয়ে রাত্রে ঘুমাতে পারে না, কারণ এখানে যদি বন্যার পানি প্লাবিত হয় তাহলে আমরা আতঙ্কে থাকি। আমরা একটা স্থায়ী সমাধান চাচ্ছি এই ১ নম্বর বাঁধকে। প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে বর্ষাকাল এসে গেছে, বর্ষার মৌসুম এসে গেছে, সেই জন্য স্থায়ীভাবে একটা চিরস্থায়ী একটা সমাধান হওয়ার মতো একটা এই বাঁধে ভূমিকা রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমরা সবাই সর্বোচ্চরের জনগণ আজকে মানববন্ধন করতেছে, দীর্ঘদিন কষ্ট পাচ্ছে, এই বেড়িবাঁধটা সংরক্ষণ করতে এটা করতে হবে। সবশেষে স্থায়ী বেড়িবাঁধের দাবি জানায় মানববন্ধনের সমাপ্তি হয়। C+ TV চট্টগ্রাম।